হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য আবারও ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো রেলের এনটিপিসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং রেলের গ্রুপ ডির জন্যও খুবই ইম্পর্ট্যান্ট। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সঙ্গে বলে রাখি, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে খুব সহজেই ভিডিওটি পৌঁছে যায়। তো চলো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য। কোনটি পদার্থের তড়িৎ পরিবাহিতা নির্ধারণ করে? এ ঘনত্ব, বি পরিবাহিতা, সি আপেক্ষিক ভর, ডি আপেক্ষিক আর্দ্রতা। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে, পরিবাহিতা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশনগুলো দেখো, ফলন বল, ঘর্ষণ বল, রকেটের গতি, বলের স্থিতি। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে রকেটের গতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তরল থেকে বাষ্পে রূপান্তর প্রক্রিয়াটি কি নামে পরিচিত? এ ঘনন, বি বাষ্পীভবন, সি গলন, ডি কঠিনীকরণ। কোনটি হবে সঠিক উত্তর? তো তরল থেকে বাষ্পে রূপান্তর প্রক্রিয়াটি কি নামে পরিচিত? এটা অবশ্যই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বাষ্পীভবন। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। অ্যাসিড ও ক্ষার প্রতিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যাসিড ও ক্ষার প্রতিক্রিয়া করে কি উৎপন্ন করে? অপশনগুলো দেখো, শুধুমাত্র জল, লবণ ও গ্যাস, লবণ ও জল, শুধুমাত্র লবণ। তো কোনটি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লবণ ও জল। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বিদ্যুৎ পরিবাহিতার জন্য কোন ধাতু সবচেয়ে ভালো পরিবাহী? তো অপশনগুলো দেখো, লোহা, অ্যালুমিনিয়াম, সোনা, তামা। তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তামা। তো আমি বলে রাখি, এখানে অপশন অনুযায়ী তামা হলো, কিন্তু বিদ্যুৎ পরিবাহিতার জন্য কোন ধাতু সব থেকে বেশি ভালো যদি বলে, তো মনে রাখবে সেটা হচ্ছে রূপা। ঠিক আছে, মানে সিলভার। চলো এটা মনে রাখবে। তো এখানে অপশন অনুযায়ী তামা হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কণার ভিতরে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে কোনো পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে? ঠিক আছে, এ নিউটন, বি ডাল্টন, সি রাদারফোর্ড, ডি বোহর। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাদারফোর্ড। তার সঙ্গে আরেকটা কনফিউশন কোশ্চেন। ঠিক আছে, তো মনে রাখবে ওটাও নিউক্লিয়াস, কিন্তু ওটা কোষের নিউক্লিয়াস। এটা যেমন পরমাণুর নিউক্লিয়াস রাদারফোর্ড, ওটা মনে রাখবে কোষের নিউক্লিয়াস। তো কোষের নিউক্লিয়াস যদি কোশ্চেনে আসে, তখন অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। ঠিক আছে, তো এটা নিয়ে কনফিউশন অনেকেরই হয়, সবারই হয়, যে কি বলছে যে নিউক্লিয়াস, দুটোই নিউক্লিয়াস। তো এটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সৌরকিরণের প্রধান শক্তি আসে কিভাবে? ঠিক আছে, নিউক্লিয়াস ফিউশন থেকে, নিউক্লিয়ার ফিউশন থেকে, কেমিক্যাল বিক্রিয়া থেকে, সৌর প্যানেল থেকে। তো কোনটি হবে? তো সঠিক উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা নিয়েও কনফিউশন, তার কারণ ইংরেজিতে বললে ফিশন আর ফিউশন একই বোঝা যায়। তো ফিশনটা হচ্ছে বিভাজন, পারমাণবিক বিভাজন, এবং এইটা ফিউশন হচ্ছে পারমাণবিক সংযোজন। তো মনে রাখবে সূর্যে পারমাণবিক সংযোজন ঘটে। ঠিক আছে, তো এই হলো এটার কনফিউশনে দূর করার একটা রাস্তা, যে বাংলাটা মনে রাখবে। ঠিক আছে, বাংলাটা মনে রাখলে মনে থাকবে, কিন্তু ইংরেজিতে দিলে অনেক সময় গুলিয়ে যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কার্বন মনোক্সাইড কিভাবে ক্ষতিকর? ঠিক আছে, অপশন দেখো, হৃদস্পন্দন বৃদ্ধি করে, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন সরবরাহে বাধা দেয়, হজম ক্রিয়া বিঘ্নিত করে, এবং কিডনিতে পাথর সৃষ্টি করে। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন সরবরাহে বাধা দেয়। এটা হবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
ক্ষারীয় ধাতুর বৈশিষ্ট্য কি? এ খুব কঠিন, বি জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না, সি জল ও বায়ুর সাথে দ্রুত বিক্রিয়া করে, ডি গ্যাসীয় অবস্থায় থাকে। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জল ও বায়ুর সাথে খুব দ্রুত বিক্রিয়া করে, ক্ষারীয় ধাতুর একটা বৈশিষ্ট্য এটা। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে ব্যবহৃত রাসায়নিকটি কোনটি? তো অপশনগুলো দেখো, সোডিয়াম ক্লোরাইড, সিলভার আয়োডাইড, সেলেনিয়াম, সালফার ডাইঅক্সাইড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনটি। ঠিক আছে, তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সিলভার আয়োডাইড, কৃত্রিম বৃষ্টিপাতের জন্য দায়ী। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন বিক্রিয়াকে নিরপেক্ষীকরণ বিক্রিয়া বলে? অপশন দেখো, অম্ল ও ক্ষারের বিক্রিয়া, লবণের বিক্রিয়া, অক্সিজেনের বিক্রিয়া, অ্যাসিডের জলের সঙ্গে বিক্রিয়া। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অম্ল ও ক্ষারের বিক্রিয়া। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন তরল কঠিন, কঠিন তরল গ্যাস, কঠিন বাষ্প জলীয়, কঠিন ঠান্ডা গরম। তো কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কঠিন তরল গ্যাস। ঠিক আছে, আর এমন আরেকটি দেয় পদার্থের চতুর্থ অবস্থাটা কি? ঠিক আছে, তখন হবে প্লাজমা। কোনো পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোনটি একটি মৌলিক কণিকা নয়? অর্থাৎ মৌলিক কণা নয় কোনটি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আলফা। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আলফা কণা একটি মৌলিক কণা নয়। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহৃত হয় কি ক্ষেত্রে? কীটনাশক হিসেবে, চুল সাদা করতে, জ্বালানি হিসেবে, না অগ্নি নির্বাপক হিসেবে? কোনটি হবে সঠিক উত্তর? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহৃত হয়, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, চুল সাদা করতে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? এ 100 ডিগ্রি ফারেনহাইট, বি 0 ডিগ্রি ফারেনহাইট, সি 212 ডিগ্রি ফারেনহাইট, ডি 273 ডিগ্রি ফারেনহাইট। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এটার একটা অঙ্ক আছে, তো সেই অঙ্কের সূত্রটা আমি তোমাদের বলে দিলে মনে থাকবে। ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু ফারেনহাইট বের করার একটি সূত্র। তো সূত্রটা মনে রাখবে, C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। ঠিক আছে, এই অঙ্কটা থাকলে যেটার মান দেওয়া থাকবে সেটা বসিয়ে দিবে, আর যেটার মান চাইবে সেটা বের করে নেবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পারদের স্ফুটনাঙ্ক কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস, 357 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 212 ডিগ্রি সেলসিয়াস। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 357 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। রেডিও অ্যাক্টিভিটির একক হলো কি? এ কেলভিন, বি জুল, সি বেকেরেল, ডি অ্যাম্পিয়ার। তো সঠিক উত্তর কি হবে? রেডিও অ্যাক্টিভিটির একক এটা হবে বেকেরেল। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, শুষ্ক বরফ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনটি। H2O, CO2 এর কঠিন রূপ, O2 এর কঠিন রূপ, NaCl। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, CO2 মানে কঠিন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এটা মনে রাখবে, শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই অক্সাইড। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। গামা রশ্মি হলো ড্যাশ, ধ্বনির তরঙ্গ, ইলেকট্রনের স্রোত, উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোর প্রতিফলন। তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন। স্টিল তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয়? এ তামা,
বি দস্তা, সি লোহা ও কার্বন, ডি সোনা। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লোহা ও কার্বন স্টিল তৈরিতে ব্যবহার হয়। পরবর্তী কোশ্চেন, বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এ ব্যাটারি, বি জেনারেটর, সি মোটর, ডি ট্রান্সফরমার। কোনটি হবে সঠিক উত্তর? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই কোশ্চেনটা তোমাদের জন্য রইল। তো তোমরা কমেন্টে আমাকে চট করে উত্তরটি জানাবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।